চট্টগ্রামের সীতাকুণ্ডে সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের লক্ষ্যে জলিল টেক্সটাইল মিলের জায়গা হস্তান্তর হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, এ ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। তমাল, দেশের সমরাস্ত্র খাতের জন্য আসলে আজকে একটি বলা চলে ঐতিহাসিক দিন। নতুন একটি সম্ভাবনার যে দ্বার, সেটি আজকে মূলত আনুষ্ঠানিকভাবে সেটির আসলে পথ চলা শুরু হলো। আমি এখন আছি যে নতুন সমরাস্ত্র কারখানা যেটি নির্মিত হবে, যেটির আজকে যে হস্তান্তর প্রক্রিয়া সেটি কিছুক্ষণ আগে বাণিজ্য প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি বাংলাদেশ টেক্সটাইল মিলসের বিটিএমসির যে কর্মকর্তারা, তারা সবাই মিলে এই যে হস্তান্তর কার্যক্রম সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই একটি কথাই বলেছেন যে আসলে অতীতের সরকারগুলোর আসলে আগ্রহ না থাকাতে মূলত এই যে দেশের এই সমরাস্ত্র শিল্প খাত সেটি আসলে বেশি দূর এগোয়নি। 1970 সালে যেখানে প্রথম গাজীপুরে যেটি শুরু হয়েছিল সেটিতেই আসলে সীমাবদ্ধ ছিল। যে দ্বিতীয় যে সমরাস্ত্র যেটি সীতাকুণ্ডের যে সলিমপুর এলাকায় এখানে জলিল টেক্সটাইল মিলে যেটি শুরু হবে, এটির মাধ্যমে এই যে দেশের সমরাস্ত্র খাতকে সেটি আরও উন্নত করার পাশাপাশি এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা যেমন আয় করা যাবে, পাশাপাশি দেশের সামরিক খাত যেটি দেশের যে বিভিন্ন বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তা পূরণ করা হবে। এর পাশাপাশি যে বাকিগুলো যেগুলো সেগুলো রপ্তানি করা হবে। ভবিষ্যতে যেন এই সমরাস্ত্র খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় সেই জন্য সরকারের পক্ষ থেকে, সরকারের যে সদিচ্ছা রয়েছে বর্তমান সরকারের, সেটি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা জানিয়েছেন। এছাড়া পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও সরকারের যে সহযোগিতা পাওয়া হচ্ছে সেটির জন্য সরকারের কাছে তারা ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও আরও এই খাতকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যায় সেই জায়গায় যে বিষয়গুলো পরিকল্পনা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে পরিকল্পিতভাবে যেভাবে আসলে দেশের সমরাস্ত্র খাতকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন এমনটি তারা বলেছেন। এখানে আমরা এই 54.99 একর, প্রায় 55 একরের এই জায়গা, যে জায়গাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সরকারের যে নতুন নীতি বন্ধ এবং অব্যবহৃত যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোকে পুনরায় সক্রিয় করার যে উদ্যোগ, অর্থাৎ 2004 সালে বন্ধ হয়ে যাওয়া এই কারখানা এটি এখন নতুন করে একটি নতুন সম্ভাবনার যে দ্বার সেটি উন্মোচন করতে যাচ্ছে, যেটি আজকে আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো শুরু হবে। তারপর ধীরে ধীরে যে দেশের সমরাস্ত্র খাত যেটি আত্মনির্ভরশীলতার পাশাপাশি রপ্তানি আয়ের একটি বড় মাধ্যম হতে পারে, এমনটি আসলে আজকে এখানে যে কর্মসূচি যে ছিল সেখানে বক্তারা জানিয়েছে। তমাল। ইবেন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইবেন মীর।